রিসেন্টলি আমাদের ডেবিউট অ্যালবাম রিলিজ করলাম। অ্যালবামটার নাম হচ্ছে অতঃপর আলো। এটা একটা কনসেপচুয়াল অ্যালবাম। আমাদের প্রায় 10 বছর সময় লেগে গেল অ্যালবামটা বের করতে। তো অ্যাট লাস্ট অতঃপর আলো। অ্যালবামটাতে 7টা গান আছে। 7টা গান একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। সবগুলো গান নিয়েই একটা গল্প আসলে। অ্যালবামের গানের বিষয় হচ্ছে একটা ছেলের লাইফের বিভিন্ন স্টেজ দেখানো হয়েছে, যেমন একাকিত্ব। তারপরে আমরা একটা এন্টি ড্রাগ গান আছে আমাদের, গানটার নাম হচ্ছে ভোর হয় না। তো আমরা এই গানটাতে দেখিয়েছি যে কেউ যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় তখন আসলে তার সব দিকের আলো নষ্ট হয়ে যায়, তার আসলে জীবনে ভোর আসে না। তো এটা দিয়েই আমাদের অ্যালবামটা শুরু হয়। এরপরে বেকারত্ব আছে, ছেলেদের লাইফে নর্মালি যেটা হয়। তারপরে প্রেমের ব্যর্থতা আছে। ওভারঅল লাইফের তার শেষের দিকে গিয়ে সে বুঝতে পারে যে আসলে লাইফে কোনো কিছুই পূর্ণ নয়। অপূর্ণ সত্তা নামে একটা গান আছে। এবং সব শেষে আমরা দেখিয়েছি যে এত কিছুর পরেও আসলে আলো আসা সম্ভব জীবনে। সেই আলোর গান নিয়ে আমাদের অ্যালবামের টাইটেল ট্র্যাক, সেটা অতঃপর আলো। গানগুলোর লিরিসিস্ট আমি আছি, আমাদের ব্যান্ডের ফাউন্ডার মেম্বার আছে তানভীর হৃদয়। এছাড়াও টাইটেল ট্র্যাক সহ আরও একটা গানের লিরিসিস্ট হচ্ছে রেজওয়ান আহমেদ, উনি একজন তরুণ লেখক। আর আরেকটা গান আছে প্রবাসী একজন বড় ভাই, নূর আমিন ওনার নাম। তো ওনার সাথে আমাদের দেখা হওয়ার আগেই ওনার গান নিয়ে আমরা কাজ করেছি। রিসেন্টলি অ্যালবাম রিলিজের পরে অবশ্য ওনার সাথে দেখা হয়েছে। 2014 সালে আমরা ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে কয়েকজন মিলে এটা শুরু করেছিলাম। এখন অবশ্য এক একজন এক এক জায়গার, কিন্তু শুরুটা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। প্রথমে আমাদের সাথে ছিল ফাহাদ ভাই, সাকিব ভাই, তারপরে হৃদয়, সামি, সৌরভ, রিয়াসাত। তো আমরা সবাই মিলে শুরু করেছিলাম। তো এতদিন পরে আসলে জার্নিটা কন্টিনিউ করে অবশেষে একটা অ্যালবাম দিতে পারলাম আর কি। আজকে ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি যে আয়োজনটি করেছে, এটা একটি অনেক ভালো একটি আয়োজন, কনসার্ট ফর পিস। আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতেই যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় যেই হামলা হচ্ছে, বর্বর হামলা হচ্ছে, সেই হামলার বিপক্ষে আমরা আসলে আমাদের অবস্থান, মিউজিশিয়ানরা আমাদের অবস্থান জানাতে এখানে এসেছি। আমরা আসলে পৃথিবীব্যাপী আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে সংহতি জানাতে এসেছি।